মনে করতে হবে তুমি একজন নোংরা ইউটিউবার, ডার্টি ইউটিউবার। আমাকে একজন হাত ধরে ডেকে বলতেছে এদিকে আসেন, মানে আমি লিটারালি অনেক ভয় পেয়ে গেছি। যতক্ষণে সাইফান স্কুল থেকে চলে আসবে ততক্ষণে দুনিয়া ঘুমায় নাই। বাট আপনারা খালি কমেন্ট করেন আজকে গলি পরিষ্কার করছি, গলির ভিতর থেকে আমি আজকে যত পর্দা ধুইছিলাম সব পর্দা হলো শুকায় গেছে, যেগুলো সেগুলো সব হলো ওই যে দরজাগুলো খুলছিলাম সেগুলো লাগাইলাম, রান্নাঘরের দরজা খুলছিলাম, এগুলো সব পরিষ্কার পর্দা না, ভাল লাগতেছে নিজের কাছে, ভালো ময়লা হয়েছিল, এখন কালার একদম নিউ নিউ, ওর ঘরটাও সুন্দর লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রতিদিন ইঁদুর আসে পাখির খাবার খেতে, এই আঙ্গুর গাছ দিয়ে এসে আচ্ছা যাও, গত 3 দিন আমি হলো এই যে ইঁদুরের ট্রাপগুলো আছে সাইফানের বাবা কিনে দিছে, এখানে হলো রেখে দেই, রাতের বেলায় এসে ইঁদুর ধরা পড়ে। 3 দিন 3টা ধরা পড়ছে। সাইফানের বাবা ময়লার বালতিতে সকালে উঠে ফেলে দিয়ে আসছে। এখন ছেলেকে সেই গল্প শোনাইছি, ছেলে এখন সেটা দেখতে যাচ্ছে, ময়লার বালতির পাশে রাখা আছে। আচ্ছা, এই গত 3 দিন দেওয়ার পরে 3টা ইঁদুর পাইছি, এই নিয়ে টেনশনে আমার মাথা কাজ করে না, ঘরেও ঢুকে যায়। আমি তো সব সময় ধরেন বারান্দার দরজা খোলাই রাখি। আম্মুর পাঠানো কাঁঠাল দেখতে আসলাম, কাঁঠাল পেকে গেছে। মসুর ভেজাইছিলাম, খিচুড়ি রান্না করব, তা আজকে আর হবে না খিচুড়ি রান্না, দেখি দুপুরে করি খিচুড়ি, আর এখন রুটি টুটি দেই। সকালে থেকে পর্দা টর্দা লাগাইলাম, এই যে রান্নাঘরের দরজা টরজা সব ফাঁকা ছিল, এগুলো কাজ করলাম, ঘর মুছলাম, পাখিকে খাবার টাবার দিলাম, ইঁদুর ও ফেলে দিয়ে আসলো ময়লার বালতির সাথে, হচ্ছে কাজকর্ম। এখন রান্না বান্না করি, খাওয়া দাওয়া দেই, এই হলো অবস্থা। কালকে ঢাকায় আসতে আসতে আজকে পেকে যাবে, ভাবতেও পারিনি। আম্মু বললো তোমাকে কাঁঠাল পাঠানোর পরে আরও 2টা কাঁঠাল পেকে গেছে, বলতেছে এখনকার কাঁঠাল অনেক মজা, খাজা খাজা রোয়া হচ্ছে। এই কাঁঠালটা মানে বৃষ্টিতে একরকম টেস্ট হয়, তারপরে হলো যখন এই দেখেন, ও আল্লাহ হেব্বি খাজা খাজা রোয়া। তার পাপাকে বলতেছে কোথায় রাখছে, আচ্ছা আমি আরেকদিন ধরা পড়লে দেখাবো, মন খারাপ করার কিছু নাই। এই বছরে এটাই আমার প্রথম খাজা কাঁঠাল খাওয়া, ওকে একটু খাওয়াই আসি। তোমাদের গাছের কাঁঠাল তো অনেক স্বাদ। কিছুদিন আগে নরম খাইলো না, এখন আজকে খাজা, দেখছো? খুব স্বাদ। তুলতে তুলতেই অনেক কটা রোয়া খেয়ে ফেলছি। কালাই রুটি ভর্তা একটু আছে, কালাই রুটির সাথে ডিম ভেজে দিই। আচ্ছা, কেমন জানি সকাল থেকেই মেঘ মেঘ, বৃষ্টিও নাই, আবার হলো আবহাওয়াটা কেমন জানি মেঘলা মেঘলা। এই করে এতে তেল বেশি হয়ে গেল, এটা খুব অল্প তেল লাগে। আচ্ছা, ভর্তা করিনি, আগের যা ছিল ভাগ করে দিছি। ভালো করছো। অন্যজনের মরদেহ স্ট্রেচারে, নাম জামান মিয়া। রোববার নরসিংদীতে গুলিবিদ্ধ হন তিনি। নিউজে প্রচুর মানুষজন মারা যাওয়ার সংবাদ এখনো আসতেছে, এখনো, হ্যাঁ, এতদিন কিন্তু একটা মানুষও মারা যাওয়ার খবর আসে সংখ্যা আসে নাই। এখন যে ইন্টারনেট খুলে গেছে। গতকালকে জাংলির পুঁইশাক নিয়ে আসছি, আমাকে অনেক রিকোয়েস্ট করে বলছে তুমি জাংলির পুঁইশাক আনো। আমি যে ভাইয়ের কাছ থেকে শাক আনি সেই ভাইটা ছিল না, খুব কষ্ট করে আমি অনেক দূর থেকে এই শাকটা ম্যানেজ করে আসছি। কেন বলেন তো? কারণ আমার বউ খেতে চেয়েছে, বলছে যে তুমি যদি জাংলির পুঁইশাক আনো পাও তাহলেই আনবা। তো এটাকে বলে কি জানেন? ভালো কি ভালো কি জানি না, জানবা না তো বুঝবা না। তাকে সে জাংলিকে জানালা বলতেছে। জাংলি আর জানালার মধ্যে পার্থক্য কি? জাংলি হচ্ছে ফাঁকা ফাঁকা করে দেয়, আর জানালা হচ্ছে খোলা যায়, জাংলি খোলা যায় না। শাকের কোয়ালিটি কেমন? ভালোই আছে, কালকে রান্না করি নাই, রেখে দিয়েছিলাম, অন্য জিনিস করে ফেলছি। আর এই যে মুরগির মাংস দিয়ে ক্যাপসিকাম করবো না করলা ভাজি করবো, করলা দিয়ে মুরগি করতে পারো। চা খাচ্ছি, এদিকে খিচুড়ি ভাবছিলাম করব, কিন্তু গরম অনেক, খিচুড়ি খাইতে ভালো লাগবে না। তোমার রান্নাঘর অনেক নোংরা, দর্শকরা বলতেছে, কি তোমার এই বিষয়ে মতামত কি? আসলে সবাই তো আর ইউটিউবে ফিটফাট করে আসে না, কেউ একটু নোংরাই আসে। এখন মনে করতে হবে যে আমি আমার বোনটা একা কাজ করে, আমার বোনটা মনে করতে হবে তুমি একজন নোংরা ইউটিউবার, ডার্টি ইউটিউবার। এখন কেউ যদি এটা মনে করে কিছু করার নাই। দর্শক, এনার নাম এখন থেকে ডার্টি জীবনের গল্প আপা। কি করবো এখন আমি রান্নাঘরে? আচ্ছা, এই নাম নিয়ে একমত?
নাম পছন্দ হয় নাই, কিন্তু আসলে জীবনে সরেন সব কিছু তো মানুষের ফিটফাট থাকে না। জীবনটা যেমন তেমনই দেখতেছেন। যেমন আপনারা আমাকে তুলনা দেন আমার শাশুড়ি, আমার খালাম্মার সাথে। খালাম্মা রেডি করে দিয়ে চামু রান্না করতেছে, আমার এখানে রান্নাও করতে হচ্ছে, এখানে কাপড়ও ধুইতে হচ্ছে, বাচ্চাও পড়াইতে হচ্ছে, সবই। নাহলে একটু রান্না করে নোংরাই থাকলো, চেষ্টা তো চালাচ্ছি, এটুকুই, কিছু বলার নেই। আসলে এক একজনের জীবন এক এক রকম। কাজের মহিলা সবকিছু আনলেই যে সবকিছু করে দিবে তাও তো না। একদম ঠিক, আমি তোমার সাথে একমত। এখন ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন। থাকেন, নোংরা আপার সাথে থাকেন। রান্না বান্না শুরু করে দিছি, তারপরে যে ভাতও বসাই দিছি, এদিকে শাক টাক ধুয়ে রেডি করে নিছি। আর সাইফানের স্কুল টাইমটা একদম মানে দুপুরের টাইম, তো বাচ্চাদের খিদা লেগে যাবে বাচ্চা, এই জন্য নুডলস রান্না করে দিই। গাজর দিয়ে দিলাম, কালারফুল দিলে সাইফান পছন্দ করে। রান্না মুরগির 2 টুকরা দিয়ে সুন্দরভাবে রান্না করে দিই। এসে একটু স্কুল থেকে এসে খাবে এখন, আর একটু নিয়ে যাবে। একবারে শর্টকাট রান্না। একটা ডিম দিলাম, পেঁয়াজ, কাঁচা মরিচ, এই যে 2 পিস মাংস ছোটো করে দিছি। রান্না মাংস এখান থেকেই নিয়ে নিচ্ছি। ম্যাগি মশলা, পুঁই শাক দিয়ে মসুর ডাল চড়াই দিই। আর এতগুলো পুঁই শাক একসাথে ভাবতেছি দিব না, একটু পুঁই শাক ভাজি করি। অত একবারে ডাল আর শাক অত খাইতে ভালো লাগে না। সাইফানকে পড়তে দিছি প্রশ্ন উত্তর। সকালে উঠে আমরা কি কি করি, সকালে উঠে আমরা যেসব কাজ করি, হাত মুখ ধুই, দাঁত মাজি, খাবার খাই, চুল আশ্রাই, বই গোছাই। ম্যাডাম শীট দিছে, তাকে পড়তে দিছি, সে বোঝেই না প্রশ্ন উত্তর। আর এত ফাঁকি মারলা, এটা তোমার খবর আছে, বুঝলা সাইফান আপা? ও আমাকেই তো দেখাচ্ছে, হলো ভেলকি দেখাচ্ছে। তোমার ছেলে আমাকে ভেলকি দেখাচ্ছে, ফাঁকিবাজি দিচ্ছে। আমি নিজে আমি রান্না করব না, একে হলো স্কুলে বিদায় করব। ঠান্ডা হয়নি, দুষ্টুমি বন্ধ। ম্যাডাম ক্লাসে যা করাবে মনোযোগ দিয়ে শুনবা। আল্লাহ হাফেজ। কারফিউ শুরু হওয়ার পর থেকে আমি এখন পর্যন্ত মেন রোডে যাইনি। মেন রোডের অবস্থা দেখি, আপনাদেরকেও দেখাই। একটু ভিড় কম, কম্পারেটিভলি অনেক ভিড় কম। এখানে একটা বাচ্চা দেখতেছি স্কুল ড্রেস পরা, উইচ মিনস সাইফানের বাদে অন্য স্কুলও তার মানে খুলছে। সুন্দর সিদ্ধ হয়েছে, এখানে একটু বাগার দিয়ে দেবো খালি। আল্লাহ, ক্যামেরা শেষ। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সামনে যখন পার হয়ে যাচ্ছি, আমাকে একজন হাত ধরে ডেকে বলতেছে এদিকে আসেন। কারণ আমি লিটারালি অনেক ভয় পেয়ে গেছি। পরে বলতেছে ভাইয়া আমি আপনাদের ভিডিও দেখে আমি মালয়েশিয়া থেকে আসছি, হার্টের পেশেন্ট, উনি হার্টের রিং করাইছে। ঠিক এই জায়গায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সামনে আমার দেখা হয়েছিল। ভাই আপনি যদি ভিডিও দেখে থাকেন, একটু ভয় পাইছিলাম। আল্লাহ যেন আপনাকে সুস্থতা দান করুক, আপনার জন্য দোয়া রইল ভাইয়া। আর ভাইয়া বললো উনি মালয়েশিয়াতে দীর্ঘদিন ধরে থাকেন আর কি, দেশে আসছে, আসাতে ওনার এই অসুখটা ধরা পড়ছে। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে এখন এই যে পুঁই শাক ডালটা হলো বাগার দিয়ে দেবো। বিসমিল্লাহ। শাক ভাজি হলেই রান্না শেষ। এই যে শাক শুকায় আবার কট্টু হয়ে গেল। খালি ডাটাই হলো, থাক একটু আলাদা আইটেম হলো আর কি। শেষ রান্না বান্না। এই যে পুঁই শাক ডাল, পুঁই শাক ভাজি, মুরগির মাংস, আর কিছু রান্না করব না। আমার কয়েক টুকরা এই যে কাটাওয়ালা মাছ ছিল, মাথা, এটা একটু গরম করে রাখি, এই দিয়ে আমার হয়ে যাবে। আমার কাছে এই যে ইলিশের
কালো জিরা দিয়ে ফোড়ন দিয়ে রান্নাটা এত ভালো লাগে। শেষ, এখন রান্নাঘর পরিষ্কার করি, থালা বাসন মাজি। প্রত্যেকটা দিন ভাত কমাই দিয়েছি, তারপরেও এক মুঠ পান্তা হবেই। ভালোই হয়েছে, আমার পছন্দ। আজকে আরও কম ভাত রান্না করছি, তাও বাজবে। এক পট চালের একটু কম দিছে আজকে, এই চালটা বাড়ে অনেক। সাইফানের স্কুল থেকে মেসেজ আসছে যে স্কুল থেকে যেন স্টুডেন্টকে নিয়ে আসে। এখন ওরা ক্লাস ক্লোজ করে দিছে হঠাৎ করে। স্যারকে পেয়ে গেলাম। স্যার, ক্লাস কখন শেষ হয়েছে? আমি তো জানি না। তো আগে মানে অনেকক্ষণ আগে শেষ হলো, আমি জানি না কি কেন। দেশে নাকি গন্ডগোল শুরু হয়েছে, এই জন্য। আমিও সেলুনে ছিলাম, আমি আপডেট জানি না যে কোথায় কি হচ্ছে। বাট আমি বলতেছিলাম নাকি নিয়ে আসতে, কিন্তু আমি তো ধরেই না মিস করবো। মিস ফোন দিছিল, মিস আমার নাম্বারে ফোন দিছিল, আমি ওই ফোন নিয়ে যাইনি। আমি এই জন্য আমি জানতে পারি না আর কি কল আসছে। পরে নোটিশ দেখে আসলাম। এমনি ক্লাস হয়েছে তোমার? হ্যাঁ হয়েছে, আমি কিছু একটা শিখতে পারছি। সব ক্লাস হয়নি মনে হয় না? না, দুইটা ক্লাস। আমি আর সাইফান স্কুল থেকে একবারে নামাজ পড়ে নামাজ পড়ে মসজিদ থেকে এখন বাসায় যাচ্ছি। হ্যাঁ, আমাকে একটা বাবা একটা জিনিস কিনে দিলাম, গার্লিক বান। গার্লিক বান। সাইফানকে স্কুল থেকে নিয়ে আসলো, সবাই নিয়ে আসছে। তুমি কি লাস্টে যাই ম্যাডামের রুম থেকে নিয়ে আসলা? আমি আজকে আমার ছোটোখাটো কাজ ধরছি, এই জন্য ডাল নিয়ে আসিনি। দাঁড়াও, এই জন্য শাক দিয়ে ডাল বানাইছি। শাক দিয়ে ডাল, আবার শাকও? কি করবা, এই যে পচে যাবে যে। এই শাকটা পানি ছিল ছিল কিন্তু থাকতো না, ফ্রিজে রাখলেও পচে যায়, তো ওই জন্য। আচ্ছা, উনি আমাকে বলছে একাটি শাকই যথেষ্ট। যথেষ্ট না? 2 দিন চলে আমাদের হিসাবে। এই মুহূর্তে সাইফানের স্কুল থেকে মেসেজ আসছে যে সাইফানের স্কুলের টাইমিং কালকে একদম সকাল সকাল করে দিছে। আজকে আর গতকালকে যেমন দুপুরের দিকে ছিল, মানে দুপুর পর্যন্ত ছিল, কালকে একদম আর্লি মর্নিং করে দিছে। যেটা মোটামুটি খারাপ না টাইমিংটা। যতক্ষণে সাইফান স্কুল থেকে চলে আসবে ততক্ষণে দুনিয়া ঘুমায় নাই, বাট সবাই অফিসে যাচ্ছে এমন একটা টাইম। 9:30টায় স্কুল শেষ। আর্লি সাইফানকে ঘুম থেকে উঠাইতে হবে। আসরের আজান দিয়ে দিল। আমি আর সাইফান এখন নামাজ পড়তে চলে যাব মসজিদে। আপনার আপা এখন খাইতে বসছে। রান্নাঘর অনেক পরিষ্কার করছে। আর আমার ছেলে দেখেন কোথায়। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার পিঠে অনেক ব্যথা। সেই দিন ওজন তুলতে যায়, হয়তো বা কোনো একটা জায়গায় আঘাত পাইছি। যদি আজকের মধ্যে না কমে, আমি কালকে ডাক্তার দেখাবো অনলাইনে। 50 কেজি তুলছিলাম। ওই যে পরিষ্কার করার সময় আপনার আবার ডাম্বেলের যে কেসটা, সেটাকে একটু ধুইছে। তারপর এই ঘরটাকে, ওই যে যেদিন আমরা ঘর পরিষ্কার করলাম না, এই রুমটা, সেই দিনের কথা বলতেছি। সো ওই দিন ব্যথা পাইছি নাকি অন্য দিন ব্যথা পাইছি আমি জানি না, তুমি যে বাট ভালো ব্যথা পাইছি। মাছের কাটা, মাংস, ঝোল সব একসাথে। আমি এখনো ডাল নিয়ে আসি নাই, খাচ্ছি আর আপনাদের জন্য টাইম ল্যাপস দিচ্ছি। আজকের আকাশটা একটু অন্যরকম, মানে ভালো লাগতেছে। কি টিপাটা নিচ্ছে রে আরেকজন, আরো ব্যথা বাড়বে। রাত বাজে 9:15। আজকে ক্যামেরার সামনে অনেকক্ষণ পরে আসছি, কারণ বলতেছি আজকে একটু রান্নাঘরে বেশি খাটনি হয়েছে। এই যে রান্নাঘরের গলি, আপনারা খালি কমেন্ট করেন, আজকে গলি পরিষ্কার করছি। গলির ভিতর থেকে আমি অনেক থালা বাসন তুললাম। তারপরে একটা দুঃখজনক সংবাদও আছে। আমি 100টা বড়ি ভেঙে রাখছিলাম, সমস্ত বড়ি কেমন জানি খারাপ হয়ে গেছে, অথচ বোতলে ছিল। খুব মন খারাপ, আমি ভাবতেই পারিনি ওটা পেঁয়াজের বড়ি ছিল। সব বড়ি নষ্ট হয়ে গেছে, পরে ফেলে দিছি। খুব কষ্ট পাইছি। ওটা দেখাইতে চাইছিলাম কিন্তু ভিডিওই করি নাই। আজকে আমি এগুলো সব গুছাইছি সুন্দর করে, আপনাদেরকে একটু দেখাই। দেখেন, একবারে সুন্দর করে গুছাইছি। এই দেখেন, মানে এগুলো হলো এই যে ময়লা টয়লা ফেলাই না, পলিথিনগুলো তো রাখতেই হয়। তারপর ওই যে গলিটা অনেক সুন্দর হয়েছে। এই দেখেন, সব কিছুই এখন অনেক গোছালো হয়েছে। সবাই খালি আমাকে বলেন আমি গোছালো না। আর কি হয়েছে, অনেক বক্স ধুইতে ধুইতে আমার অবস্থা খারাপ। বোতল, এই যে দেখেন এতগুলো বোতল, এগুলো ধুইছি, আরও বাকি আছে।
তারপরে গলি পরিষ্কার করতে যায় আতপ চাউল পাইছি, সেই আতপ চাল ভিজায় রাখছিলাম, সেটা এখন পানি ঝরায় রাখছি মাগরিবের পরে। এখন সাইফানকে চাইছিলাম আমি কয়েকটাই আল্লাহ তরকারি ঝুল শুকাই যাবে, তরকারি গরম দিছি, রাতে ওদেরকে খাবার দিব। চলো একবার ভাত খেয়ে নাও। সাইফানকে ভাপা পিঠা খাওয়াইতে চাইছি, সেটা আমি এখন আর বানাইতে কি রাত 9টা বেজে গেছে। চালটা হলো ব্লেন্ডারে, আসো এখন ভাত বানাতে খেয়ে নাও। পারবা? এখন না, দেখি এখন চালের আটা বানায় রাখবো, সকালে ইনশাল্লাহ বানাই দিব। এই হলো আমার অবস্থা, এই জন্য ভিডিও ক্যামেরা সব বন্ধ। এত কাজ করছি না, ক্লান্ত ক্লান্ত, ভাল লাগতেছিল না। সন্ধ্যায় শুধু ওকে ডিম সিদ্ধ করে দিছি, কোনো নাস্তা টাস্তা কিচ্ছু খাইনি আজকে, আর সাইফানও কিছু খাইনি। এখন ভাত দিয়ে দিব। আসো দুজন ভাত খায় না তাড়াতাড়ি। সাইফান আর আমি ঈশান নামাজ পড়ে আসলাম। নামাজ পড়ে এসেই আপনাদের কমেন্টগুলো দেখলাম। আপনারা সবাই কংগ্রাচুলেশনসও দিয়েছেন 6 বছরের পূর্তি হিসাবে। অনেকেই বলছেন যে আপনারা 19 সাল থেকে দেখেন, কেউ কেউ বলতেছে আপনারা 2020 সাল থেকে দেখেন, কেউ কেউ বলছে আমরা একদম শুরুর থেকে 18 সাল থেকে দেখি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেকে বলছে যে শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ভালো লাগলো সবগুলো কমেন্টই। বেসিক্যালি এখন একটাই জিনিসের টেনশন, সেটা হচ্ছে দেশটা ভালো হয়ে যাক, দেশটাকে নিয়ে। দেশটার অবস্থা আজকে যারা স্টুডেন্টরা প্রোটেস্ট করছে সবাইকে বেশিরভাগ ধরে নিয়ে গেছে অ্যাকর্ডিং টু নিউজ। সাইফানদেরকে 3D শেপস শেখাচ্ছে। 3D শেপসের 5টা শেপের নাম বলো দেখি। পিরামিড, 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 ওকে। পিরামিড, তারপরে সিলিন্ডার, সিলিন্ডার, ওকে। সিলিন্ডার, তারপরে কিউবয়েড, কিউবয়েড, ওকে। কিউব, কিউব, লাস্ট কিউব, 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 স্ফিয়ার। স্ফিয়ার, হ্যাঁ, স্ফিয়ার স্পেলিংটা করো। SPHER, গুড জব। এগুলাকে কি বলে? 3D শেপস। 3D shapes, হুম। তারপর 2D shapes, 2D শেপস তো তুমি জানোই, সার্কেল, ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেলস, বেশি না, স্কোয়ার। এই তো। এখন সুন্দর একটা বিদায় নিয়ে নাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে ভালোবাসা থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সবাই টাটা। You are my hero, you are my superstar. কখনো আমি বাড়িতে চালের গুঁড়া করি না, আজকে জীবনে ফার্স্ট। সাইফানকে ভাপা পিঠা বানাই দিব, এই দেখেন হচ্ছে। ওরে My guiding light, you are my everything. You are Muhammad.